প্রথমে জানতে হবে যে কেন আমি পদত্যাগ করলাম। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো তিনি ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কিন্তু এসআরসি থেকে পদ ছাড়ছেন এবং তার পাশাপাশি তিনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সেই পদও ছাড়ছেন। কেন এমন সিদ্ধান্ত? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। এই সিদ্ধান্তের কারণ দুটো সিদ্ধান্ত। এক হচ্ছে যে এসআরসিপের পোস্টিং আমি ছেড়ে দিতে চাইছি। এই জন্য আমি মনে করি যে এসআরসিপের যে জায়গা থেকে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যেটা বারবার উঠে আসছিল, আমরা বলেছিলাম যে আমার আশফাক এবং দেবাদার যে পোস্টিং দিয়েছে এই পোস্টিং একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে দেওয়া হয়েছে। এবং আপনারা যদি দেখেন তাহলে দেখা গেল যে রাজ্য সরকার প্রথমে যে দাবি নিয়ে এলো সেই দাবিটা হচ্ছে যে এই এদের মানে আমার আশফাক এবং দেবাদার নাকি আইনি বৈধতায় নেই হাইকোর্টে মামলা করার। সেই মামলাতে তারা হেরে যায় এবং সেই মামলাতে হেরে যাওয়ার পর তারা ডিভিশন বেঞ্চে যায় এবং একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া তারা চালায় প্রায় 3.5 মাস 4 মাসের কাছাকাছি। তারপর যখন এতেও হেরে যায় তখন মেরিট নিয়ে প্রশ্ন করে যে আমরা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট যখন বলে দেয় যে আমার পোস্টিং দেওয়া উচিত আরজিকর মেডিকেল কলেজে, সুপ্রিম কোর্ট এবং সময়সীমা বেঁধে দেয় যে 14 দিনের মধ্যে পোস্টিং দিতে হবে। কিন্তু দেখা গেল সেই পোস্টিং 14 দিন হওয়ার পর 24শে ডিসেম্বর যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বে আমরা স্বাস্থ্য ভবনের সামনে যাই তখন দেখা যায় যে আমাদেরকে পুলিশ লেলিয়ে দিয়ে সেখান থেকে বার করে দেয়। তাহলে আমি মনে করি যে এই রাজনৈতিক প্রতিহিংসার যে চিত্র এই সরকার আঁকতে চেয়েছে, সেই জায়গা থেকে এসআরসি পোস্টিং নতুন করে যদিও দেয়, এখন অবধি দেয়নি, যদি দেয় তাহলে করা যায় বলে আমি মনে করি না। সেই জায়গা থেকে আমি এসআরসি পোস্টিং এই সরকারের অধীনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা গেল সিদ্ধান্ত এক। দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে কথা আপনি বলছেন সেই জায়গা থেকে ইলেকশন যে তৈরি হোক বা ইলেকশনের মাধ্যমে নতুন কমিটি তৈরি হোক একথা আমি চেয়েছিলাম। কথা চেয়েই আমার যেটা মত ছিল সেটা হচ্ছে যে আমার দ্বিমতের জায়গা দুটো। এক হচ্ছে নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি হোক, নতুন এক্সিকিউটিভ কমিটিকে ট্রাস্ট ডিডে আমাদের যেহেতু কোনো প্রভিশন নেই যে নতুন কমিটিকে ইনকর্পোরেট করার, তাকে ইনকর্পোরেটেড করার জন্য আইনি সহায়তা নেওয়া হোক, আইনি প্রক্রিয়াটাকে ফুলফিল করা হোক এবং তাকে সমস্ত রকমের আইনি সহায়তা এবং আর্থিক সহায়তার ইম্পাওয়ার করা হোক। এই ছিল আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একেবারে তৈরি করেছেন আপনারা হাতে ধরে বলা যেতে পারে, আপনারা সব দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে সরে গেলেন, মানে আপনাকে কে মান্যতা দিচ্ছে না বা এই সিদ্ধান্তটা কেন নিলেন? না, প্রথমে জানতে হবে যে কেন আমি পদত্যাগ করলাম, তাহলে এইটা কারণ। তারপর কে মান্যতা দিচ্ছে বা দিচ্ছে না এটা দ্বিতীয় প্রশ্ন। তাহলে প্রথম হচ্ছে ইলেকশন এক্সিকিউটিভ কমিটিকে ডিডির অন্তর্ভুক্ত করা, তার রিলেশন স্টাবলিশ করা, এটা এক। দুই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যে গণতান্ত্রিক পদ্ধতি মেনে প্রতিনিধিত্ব চুজ করা উচিত। তাহলে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে যারা ছিল তাদেরকে প্রত্যেককে মতামত নেওয়া, প্রত্যেকের সাথে কথা বলে মতামত নিয়ে কমিটি বা প্রতিনিধিত্ব তৈরি করা উচিত ছিল বলে আমি মনে করি। তাহলে এই দুই জায়গায় আমার দ্বিমত হয়, সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। ট্রাস্টের সাথে এক্সিকিউটিভ কমিটির সম্পর্ক কী হবে, রিলেশন কী হবে, এই নিয়ে আমার দ্বিমত ছিল। এবং এই যে প্রসেসে নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি হবে সেই প্রসেস নিয়েও আমার প্রশ্ন ছিল। তাহলে এই দুই দ্বিমতের জায়গা থেকে আমি বেরিয়ে আসি। মান্যতা দেওয়ার প্রশ্ন হতে পারে আমি তাদেরকে বোঝাতে পারিনি, সেই জায়গা থেকে যদি আমাকে ব্যর্থ বলেন তাহলে আমি ব্যর্থ হয়েছি, তাহলে আমি ব্যর্থতার দায় নিয়ে প্রেসিডেন্ট পদ থেকে আমি সেখান থেকে সরে এসেছি। হতে পারে তারা বুঝতে পারেনি, সেটাও হতে পারে। তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এরা প্রত্যেকে আমার সহযোদ্ধা, প্রত্যেকেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। এদের সাথে আমার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আত্মিক সম্পর্ক, প্রত্যেকের সাথে। দেবাদা থেকে শুরু করে, কিঞ্জলদা থেকে শুরু করে, আশফাক থেকে শুরু করে, অলি থেকে শুরু করে, অগ্নিবিন্দা থেকে শুরু করে, সায়ন্তনী থেকে শুরু করে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ অত্যন্ত আত্মিক, অত্যন্ত হৃদয়ের যোগাযোগ। তাহলে স্বাভাবিকভাবেই এই ডিসিশন আমাকে কষ্টের যন্ত্রণা দেয়, একটা কষ্টের পদক্ষেপ, বেদনাদায়ক পদক্ষেপ। কিন্তু প্রশ্নটা হচ্ছিল যে এই দ্বিমতের জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। তাহলে প্রত্যেকে ওরা নানান কিছু বলতে পারে, আমি মনে করি না এগুলো তাদের মনের কথা, কিন্তু যদি বলে থাকতে পারেন। তারা প্রত্যেকেই আমার লড়াকু যোদ্ধা, লড়াকু সৈনিক, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমি লড়েছি, তাদের সাথে তাদের মতামত নিয়ে এই লড়াই আমি লড়েছি, তাদেরকে সাথে নিয়ে এই লড়াই লড়েছি। আপনাদের যে অন্যতম মুখ রয়েছেন আপনি, আসফাকুল্লাহ নাইয়া বা কিঞ্জল নন্দ, আমরা প্রত্যেককে দেখেছি, প্রত্যেককে মানুষ ভরসা করেছে, একটা ক্রাউড ফান্ডিং তারা সহযোগিতা করেছিলেন এবং আন্দোলনে প্রত্যেকে আমরা দেখেছি হাজার হাজার মানুষজন রাস্তায় নেমেছে। আপনি যদি বেরিয়ে যান এক্ষেত্রে মানুষ কি আর ভরসার জায়গা তৈরি হবে? অভয়ার যে ন্যায় বিচার সেই দাবি তো একেবারে শেষের দিকে, তাহলে মানুষ এমনিতেই ভুলতে শুরু করেছে। না, তাহলে প্রশ্ন হচ্ছে দুটো। এক হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের যে দাবি, সেই দাবিতে আমি লড়াই করছি কি করছি না।
যদি থ্রেড কালচারের দাবিতে আমি লড়াই করছি কি করছি না, আর্থিক দুর্নীতি রাজ্য সরকারের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের দাবি সেই দাবিতে লড়াই করছি কি করছি না, সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের যে সমস্যা সেই দাবিতে আমি লড়াই করছি কি করছি না, তাহলে আমি মনে করি যে আমি এই দাবিগুলো নিয়ে আমার মতন যে ক্ষমতা সেই দাবিগুলো নিয়ে লড়াই করব। তাহলে সাধারণ মানুষের দাবির সাথে যদি আমি লড়াই করি তাহলে সাধারণ মানুষের সাথে দ্বিচারিতা কোথায় করা হলো? তাহলে সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে আমি আমার এই লড়াই এগিয়ে নিয়ে যাব বলে আমি মনে করি। আপনার একার পক্ষে আন্দোলন করা সম্ভব হবে যে যে অঙ্গীকার রাখছেন আপনি? তাহলে হচ্ছে যে আমি একা এই মুহূর্তে স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সাধারণ মানুষ প্রচুর নাগরিক কমিটি তৈরি করেছে অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলার বুকে। তাহলে সেখানকার থ্রেড কালচারকে আটকাতে গেলে সেই নাগরিক কমিটিগুলোর সাথে কথা বলে তারা যদি আমাকে কোনোভাবে জায়গা দেয় তাহলে সেই জায়গাকে সামনে নিয়ে আমি এই লড়াই লড়বো। তাহলে আপামর জনগণ পড়ে আছে লড়াই করার জন্য, তাহলে স্বাভাবিকভাবেই সেই আপামর জনগণের সাথে কথা বলে তাদের সাথে আলোচনা করে এই লড়াইয়ে আমি এগিয়ে যাবো। আপনি সার্সি পদ ছাড়ার জন্য রাজ্য সরকার থেকে 30 লক্ষ টাকার যে দেওয়ার বিষয় রয়েছে, সেক্ষেত্রে আপনি ক্রাউড ফান্ডিং এর একটা বিষয় তুললেন বা সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন। এখানে কি সহযোগিতা পাবেন বলে মনে হয়? কারণ একবার ক্রাউড ফান্ডিং এর যে বিষয়টা উঠেছে, এক্ষেত্রে এতটা হিউজ পরিমাণ না, ক্রাউড ফান্ডিং এর কথা যেটা বলেন যে অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, তাহলে সেই নিয়ে যে মিসট্রাস্টের জায়গা কোনো নেই। আমরা অডিট জমা দিয়েছি, আমরা ইনকাম ট্যাক্সের যা যাবতীয় ফাইলপত্র সব কিছু কমপ্লিট করেছি এবং এর পাশাপাশি হচ্ছে যে বিধাননগর থানায় আমাদের যে কেস ছিল সেইখান থেকেও আমাদেরকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে, মানে আমাদের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেই অভিযোগকে খারিজ করে দিয়েছে। তাহলে আমরা যে মিসট্রাস্টের কোনো তৈরি করিনি, মিস অ্যাপ্রোপ্রিয়েশন কোনো তৈরি করিনি, এটা যে পরিষ্কার রাজ্য সরকারের উদ্দেশ্য প্রণোদিত জায়গা থেকে প্রতিহিংসার জায়গা থেকে এই কাজ করেছে, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। তাহলে আমার আমি যে কথা চেয়েছি 30 লক্ষ টাকার কথা বলেছি, এসআরশিপ ছাড়তে গেলে এই টাকা দেওয়া বাধ্যতামূলক। তাহলে এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আজ আমাকে এসআরশিপ ছাড়তে হচ্ছে। তাহলে আমার বক্তব্যের সাথে কেউ যদি সহমত হন তাহলে আমাকে সাহায্য করবেন, আমার বক্তব্যের সাথে যদি কেউ সহমত না হন তাহলে প্রত্যাখ্যান করবেন। আমি শুধুমাত্র সাধারণ মানুষের কাছে একটা আপিল রেখেছি, আবেদন রেখেছি। আমি আশা করব আমার আন্দোলনের সাথী সহযোদ্ধা সবাই যারা তারা এতে সাহায্য করবে। আপনাদেরকে দেখেছি আমরা যে ভগবানের মতো মানুষজন ভালোবাসতেন এবং অনেকে এসেছেন আন্দোলনে আপনাদের হাত ধরে, আমরা দেখেছি বিভিন্ন চিত্র দেখেছি আন্দোলনের রাতের পর রাত। সেক্ষেত্রে এই যে আপনি সরে গেলেন একেবারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে বা আপনার এসআর পদ থেকে, সেক্ষেত্রে মানুষের বিশ্বাসযোগ্যতা কি পাবে না? না, মানুষ এসেছিল, আপনার কথার মধ্যে যেটা আছে যে মানুষ এসেছিল আমাদের আন্দোলনের ভূমিকা দেখে। তাহলে আমরা যদি আন্দোলনে থাকি, আমি যদি আন্দোলনে থাকি তাহলে মানুষ বিশ্বাস করবে। আমি যদি আন্দোলনে না থাকি, আমি যদি কোনো কাজকর্মের মধ্যে না থাকি, নিজের আখের চরিতার্থ করার জন্যই থাকি, তাহলে মানুষ আমাকে বিশ্বাস করবে না। তাহলে মানুষকে সেই সুযোগ দিন, মানুষকে সেই সময় দিন, মানুষ নিশ্চয়ই সেই জায়গা থেকে আমার ভূমিকা, আমার সাথে যারা কাজ করবে তাদের ভূমিকাকে একটা অর্থে বিচার করে দেখবে। বিচার করে যদি দেখে যা শাস্তি দেবে সেই শাস্তি আমি নেব। যারা সহযোদ্ধা ছিল, যারা আপনার সঙ্গে দিনের প্রতি অনশন করেছেন, আন্দোলন করেছেন, তাদেরকে কি কোথাও কি কাঠগড়ায় তুললেন? না, তাদের সাথে আমার কোনো মানে মতবিরোধ নেই। তারা প্রত্যেকে এক একজন লড়াকু সৈনিক, অভয়ার ন্যায় বিচারের দাবিতে তারা এই লড়াই লড়ছে। তাদের সাথে আমি সম্পূর্ণরূপে সহমত। তাদের লড়াই, তারা সম্পূর্ণরূপে তাদের প্রতি আমার ক্ষোভ, রাগ, বিক্ষোভ কাঠগড়ায় দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।